আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা আমাদের আলুর ক্ষেত। টমেটো টমেটো লাগানো হয়েছে। আলুর ক্ষেত হয়েছে মাশাআল্লাহ, আল্লাহ ভরসা। তবে অনেক বেশি কুয়াশা, বলা যাচ্ছে না কি হয়। শৈত্যপ্রবাহ চলছে। আসসালামু আলাইকুম আনিস, তুমি কি করছো? আমি টমেটো গাছের পরিচর্যা করছি। তোমার হাতে কি এটা? এটা কোনো কোনো অঞ্চলে বলে টানা, কোথাও বলে হাত কুদাল, কোথাও বলে নিড়ানি। এটা একটু ডিফারেন্ট না? হ্যাঁ, এটা একটু এটা আলাদা। এটা সহজে দেখা যায় না। একটু দেখাও তো ক্লোজলি, কেমন হয়? এই অঞ্চলে এটা পাওয়া যায় না, তাই না? এটা না, কোথা থেকে নিয়ে আসছো? এটা সাতক্ষীরা থেকে নিয়ে আসা। অর্ডার করে নিয়ে আসছো, তাই না? এটা টমেটো গাছ না? এই গাছটা কত দিনে ধরতে পারে ফল? এটাই আর 7-8 দিনের মধ্যে ফুল আসা শুরু হয়ে যাবে। 7-8 দিন? হুম, তাহলে তো মাশাল্লাহ অনেক কম সময়, তাই না? ফল খাওয়ার মতো হবে 1.5 মাস পরে। তুমি কি খুঁটি দিবে নাকি? খুঁটি দিতে হবে? এগুলোতে খুঁটি দিতে হবে। ও, যাতে গাছটা শক্ত থাকে, তাই না? হুম, একটু বড় হলে দিতে হবে। এখন কি করছো? একটু এটা এটা হলো ঘাস পরিষ্কার সার দেওয়া। ও, মাটি যে ভেজা ভেজা, ওটা কি ভালো? গাছের ভালো, জন্য ভালো? এটা ভালো। ও, এটা পানি দেওয়া হয়েছিল বলে, তাই না? হুম, ও, তুমি সার দিয়ে তারপর একটু নিড়ানি দিয়ে দিচ্ছ, তাই তো? হ্যাঁ। অনেকে না সার উপর দিয়ে দিয়ে দেয়। কোনটা বেশি ভালো, উপর দিয়ে দেওয়া না? না, সার মাটির মধ্যে মিশাই দেওয়া ভালো। ও, দিয়ে আবার সেটা মাটির সাথে মিশিয়ে দেওয়া ভালো, তাই না? এতে ফলনটা ভালো হয়। ও, যাক, তোমার কাছ থেকে ভালো কিছু ইনফরমেশন নিলাম। আর এই গাছগুলো কি বল, এই যে এই গাছগুলো কি বলো তো? এগুলো ফুলকপি। ও, ফুলকপি। এটা খুব বেশ অল্প পরিমাণে না, শুধু নিজেদের খাওয়ার জন্য করা হয়েছে। আলুর গাছগুলো কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর লাগছে। আর ওই পাশে কলা গাছ হচ্ছে ছোট ছোট, এটা বড় হবে ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকলে। আর এখানে আমাদের কৃষক আস্তে আস্তে হাতে ব্যথা নিয়েও আস্তে আস্তে পরিচর্যা করছে গাছের। এই শীতে টমেটো গাছ, তোমার কি টমেটো গাছে দেরি হলো, না এই সময়ও একটা টমেটো গাছের একটা সিজন থাকে? এটা শেষ সময়ের টমেটো। শেষ সময় টমেটো? ও, এটা এই টমেটো কি রোজার মধ্যে পাবো আমরা, তাই? রোজায় পাওয়া যাবে, গরমে পাওয়া যাবে। গরমে পাওয়া যাবে এটা টমেটো? মার্চ পর্যন্ত পাওয়া যাবে। মার্চ পর্যন্ত? আচ্ছা। আর শীতে তো আসলে আমরা টমেটো খাই, এবং সবাই মানে শীতে টমেটোটা অ্যাভেলেবেল, তাই না? শীতে এখন টমেটো অ্যাভেলেবল অলরেডি। অলরেডি টমেটো কিন্তু বাজারে অ্যাভেলেবেল। কিন্তু এখন যে গাছগুলো বোনা হচ্ছে এই সময়, যে গাছ, এই গাছের ফলনটা থাকবে মার্চ পর্যন্ত। আমরা রোজার মধ্যে ফলনটা পাবো, এর পরেও পাবো, তাই না? এই আলুগুলো উঠবে কবে, কয় মাসের এটা? 1.5 মাস পরে। 1.5 মাস পরে? ও, মাঝে মাঝে অনেকটা হয়নি, হয়েছে, বাট অল্প অল্প হয়েছে আর কি। অনেকটা অল্প অল্প আস্তে আস্তে হচ্ছে। আলুতে তো বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, তাই না? টমেটোতে একটু পানি লাগে, কিন্তু আলু চাষে তেমন একটু পানি দেওয়ার প্রয়োজন হয় না। এরকম উঁচু উঁচু বেড তৈরি করে তারপর আলুটা বপন করতে হয়। মাশাল্লাহ, আল্লাহ যেন এগুলো ঠিকঠাকভাবে রাখে। আর খুব বেশি কুয়াশাতে একটা ঝামেলা হয়ে যেতে পারে, তাই না? আমাদের ছত্রাকনাশক দিতে হবে কি? ছত্রাকনাশক আজকালের মধ্যেই দেওয়া লাগবে এই গাছগুলোতে। ও, এই গাছগুলো সব গাছে? সব সব গাছ আলু? আলু থেকে সব। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই ছিল আজকে আমাদের আলু ক্ষেত আর টমেটো ক্ষেতের একটু আলোচনা, এবং টমেটোর যে যত্নটা নেওয়া হচ্ছে
আপনাদের যেন আবার বড় হলে ইনশাল্লাহ আবার একটা নতুন ভিডিও দিব, সবার সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলবেন আর আমাদের জন্য খুব দোয়া করবেন। থ্যাংক ইউ।